জিবরাইলকে আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, এমন কি গ্রান আমার আখের মধ্যে এসছে, আমি তো এমন গ্রান পৃথিবীর জমিনে আর পাইনি। জিবরাইল এবার উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ফেরাউন যেই কন্যার সন্তান, ফেরাউন যেই বাদীসহ যাদেরকে তেলের মধ্যে, টকবগে তেলের মধ্যে জ্বালিয়ে দিয়েছে, তাদেরকে ফেরাউন যখন তেলের মধ্যে জ্বালিয়েছে, তাদেরকে একত্রিত করে হাড়গুলা মহান রব্বুল আলামিন এমনভাবে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা এমনভাবে তাদের হাড়গুলাকে সংগ্রহ করে রেখেছেন, হাড়ের মধ্যে এমন সুঘ্রাণ লাগিয়ে দিয়েছেন। মদিনার নবী বলে, আমি জান্নাত ভ্রমণ করেছি, আমি জাহান্নাম ভ্রমণ করেছি, দুনিয়ার এমন কোন সুঘ্রাণ নাই যেই ঘ্রাণ আমার শরীর, আমার কানের, আমার নাকের মধ্যে আসে নাই। কিন্তু আমি খোদার কসম করে বলতে পারি, এই ফেরাউনের দাসী মা, সে তার কবর থেকে যেই ঘ্রাণ এসেছে আমার নাকের মধ্যে, এর থেকে সুঘ্রাণ, এর থেকে ভালো কোনো ঘ্রাণ আমার নাকের মধ্যে আসে নাই। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া, তোকে আমি এত নির্যাতন করি, এত কষ্ট দেই, এত নির্যাতন করি, তোর মুখের মধ্যে দিয়ে হাসি দেখা যায়, তোর চোখের মধ্যে কান্নার কোনো চাপ নাই, তোর চেহারার মধ্যে কান্নার চাপ নাই, তুই আবার কেমন করে হাসরে? আসিয়া, আসিয়া এবার বলে, ফেরাউন রে, প্রাণের স্বামী, তুই আমার প্রাণের স্বামী ছিলি, কিন্তু আমি মহান রব্বুল আলামিনকে আল্লাহ হিসাবে গ্রহণ করার কারণে, আমি এক আল্লাহর উপর ঈমান আনার কারণে আমাকে এমন শাস্তি দিলি যেটা আমার বরদাস্ত হয় না। তবে তোকে আমি জানবার চাই, আমি কিসের জন্য হাসি? আমি আল্লাহ তাআলার সাথে একটা চুক্তি করেছি। আল্লাহু আকবার কর। ফেরাউন এবার ডাক দিয়ে বলে, আসিয়া, কি চুক্তি করেছো? আসিয়া এবার বলে, আমি আল্লাহ তাআলার সাথে একটা চুক্তি করেছি। কি চুক্তি? আল্লাহ তাআলার সাথে চুক্তি করেছি। আল্লাহকে ডাক দিয়ে বলেছি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহকে বলেছি, আল্লাহ, আমি তোমার কাছে চাই, দুনিয়ায় তাইকা আমার জন্য জান্নাতের একটি ঘর বানায়া দাও। আল্লাহু আকবার কইবেন না? ফেরাউন এবার আসিয়াকে বলে, আসিয়া, তোর কাছে আমি জানবার চাই, তুই যে এত হাসি করতেছো, তোর আল্লাহ তোর দোয়া কবুল করেছে, তারপরেও তোর হাসিটা আমার কাছে পরিষ্কার হয় নাই। এবার আসিয়া বলে, ফেরাউন রে, মহান রব্বুল আলামিন জান্নাতে আমার সামনে, যে আমার জন্য আল্লাহ তাআলা যে জান্নাত নির্ধারণ করেছেন, আমার জন্য আল্লাহ তাআলা যে জান্নাতের টিকিট দিয়েছেন, মহান রব্বুল আলামিন এই জান্নাত আমার চোখের সামনে ভাসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ তাআলা চায় না যে বান্দা খুব বেশি বেশি ইবাদত করে, খুব বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বলবে যে, আল্লাহ, আমি এত ইবাদত করেছি, এত বন্দেগী করেছি, আমাকে তুমি জান্নাত দাও। আল্লাহ তাআলা বান্দার ইখলাস দেখবেন, বান্দার খুলুসিয়ত দেখে তাকে জান্নাতের টিকিট ধরায় দিবেন। বলতেছিলাম দুইটা গুণ লাগবে। 2 নাম্বার গুণ গভীর মনোযোগ লাগবে। মনোযোগ যদি গভীর থাকে, কেমন মনোযোগ লাগবে? আমাদের উস্তাদরা বলতেন, ওনারা বুঝায় আমাদেরকে বলেন যে মনোযোগটা এমন হবে, ছাত্র আর উস্তাদের মতো যেই মনোযোগ, ছাত্র যেইভাবে গভীর মনোযোগ দিয়ে শুনবার চাই, এইরকম ভাবে শ্রোতাদেরও একটা অবস্থা এরকম হবে। ওনারা উলামা একরাম আছেন, মাদ্রাসায় পড়েন বা স্কুলে পড়ুক বা কলেজে পড়ুক, যারাই আছে প্রত্যেকটা স্টুডেন্টই চাই যে শিক্ষক কি বলে গভীর মনোযোগ করে তারা শুনতে চাই। এই গভীর মনোযোগের জন্য তারা ছাত্রত্বের যে মহারাজ, ছাত্রত্বের অর্জন করতে হবে, ছাত্রত্বের গুণ অর্জন করতে হবে। অনেকে আবার মনে মনে রাগ করবেন যে হুজুরের বয়সেই বা কত, আমাদের ছেলের বয়সে, কেউ কেউ বলবেন আমাদের নাতির বয়সে আমাদের ছাত্র বানাইতে চাই। আর এমন ছাত্রত্ব অর্জন করতেই বা কে না চাই, যেই ছাত্রত্ব অর্জন করলে মদিনার নবী জান্নাতের সুসংবাদ দেই। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর নবী কয়, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহিল মা সালাকাল্লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। মদিনার নবী দুনিয়ার মানুষদেরকে জানাতে চাই, পৃথিবীর মানুষেরা ভালো কইরা শুনা লও, দুনিয়ার জমিনে আল্লাহর কোনো বান্দা যদি একমাত্র আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম ইসলামকে ভালোবাসে, মদিনার নবীকে ভালোবাসে, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য তার আপন ঘর থেকে বের হয়ে যায়, তার বাসা থেকে বের হয়ে যায়, গঙ্গাজলি থেকে যদি নরসিংদী পর্যন্ত যায়, নরসিংদী পর থেকে যদি ঢাকা পর্যন্ত যায়, মদিনার নবী বলেন এটা দুনিয়ার কোনো সাধারণ রাস্তা নয়,
সালাকাল্লাহু তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা, সে যত সামনে অগ্রসর হয় মদিনার নবী বলে জান্নাত তোর কাছে চলে আসে। মোহতারাম হাজরিন, এই জান্নাতের টিকিট পাইতে রাজি আছেন কি আছেন না? তাহলে আমাদের দুইটা গুণ লাগবে। এক নম্বর গুণ লাগবে নিয়ত সহি করতে হবে, যে আমরা বক্তার কণ্ঠ কি, বক্তার চেহারা কেমন সেটা দেখার জন্য নয়, বক্তাকে ট্রাই করার জন্য নয়, কতটুক পারে আর কতটুক পারে না, কোন বক্তার ওয়াজটা কতটুক ভালো হয়েছে এরকমের জন্য নয়, আমার কি কতটুকু অর্জন করতে পেরেছি, দিনের কথা শোনার জন্য এসছি, দিনের কথা বোঝার জন্য এসছি, কতটুকু আমি গ্রহণ করতে পেরেছি। কারণ লম্বা আলোচনা করার প্রয়োজন নাই। সাহাবায়ে কেরাম মাইলকে মাইল, শত শত মাইল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, এসে 5 মিনিট 10 মিনিট আলোচনা শুনে 5 মিনিট 10 মিনিট শিক্ষা নিয়ে চলে যেতেন। মদিনার নবীর কাছ থেকে এই শিক্ষাটা এমন ভাবে তারা গ্রহণ করতেন, অর্জন করতেন, একদিনের শিক্ষায় তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। তো এই গুণটা আমরা যদি অর্জন করতে পারি, আশা করা যায় যে আজকে এই মাহফিল এখানেই তো সফল। আজকে আমরা বাহিরে না থেকে, বিভিন্ন গান বাজনায় না থেকে, আজকে বিশাল এক জমায়েত এখানে হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম কোরআনে কারিম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি তার আঙ্গিকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দেয়, বড় মায়া করে ডাক দেয় যে হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, যেন তেন ভাবে নয়, ছয় নয় করে নয়, যে আমি কোনো রকম ভাবে আসলাম, আমি আইডি কার্ডের মধ্যে ইসলাম মুসলমান ধর্ম লিখলাম কিন্তু বাকি কোনো গুণাগুণ আমার মধ্যে পাওয়া গেল না, এইরকম আল্লাহ তাআলা চাই নাই। আল্লাহ তাআলা কি বলে? কাফেরদেরকে বলে নাই যে কাফেররা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আসো। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুসলমানেরা যারা ঈমান এনেছো তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। মুসলমান ঈমানদার যদি তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে আলাও, তোমার মহান একটা গুণ, আল্লাহ তাআলা আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন, পৃথিবীর জমিনে বান্দার জন্য যত নিয়ামত মহান রব্বুল আলামিন দিয়েছেন, তার মধ্যে একটা বিশাল নিয়ামত হলো ঈমানের দৌলত। এই ঈমানের দৌলত যদি তোমার মধ্যে হয়ে যায়, ঈমানের কত দাম, কত দাম। মদিনার নবী বলেন, যার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে তার জন্য মহান রব্বুল আলামিন এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত রেডি করে দিছে। ঈমানের কত দাম। আপনার মধ্যে যদি যাররা পরিমাণ, যাররা কাকে বলে? সরিষার যে বিচি আছে, সরিষার দানা, সেটাকে যদি 70টা ভাগ করা হয় সেটাকে যাররা বলে। আর সেই 70 ভাগের 1 ভাগ পরিমাণ যদি আপনি আমার মধ্যে ঈমান থাকে, মদিনার নবী বলেন তার জন্য 10টা দুনিয়ার সমান একটা জান্নাত লিখে দেয়। আর যদি আপনি আমি কামেল মুমিন হয়ে যাই, এজন্য আল্লাহ তাআলা আরো সতর্ক করতেছেন। আল্লাহ তাআলা কি বলেন? আমিনু কামা আমানান নাস, হে ঈমানদারেরা তোমরা মানুষজনের মতো ঈমান আনো। মানুষজন কেমন? এখানে আমরা যারা বসে আছি তাদের মতো। আল্লাহ তাআলা মানুষ দ্বারা বুঝাইতেছে, বুখারী শরীফের মধ্যে লম্বা ব্যাখ্যা আছে। সাহাবায়ে কেরামের মতো ঈমান, হযরতে খাব্বাবের মতো ঈমান, হযরতে হামজার মতো ঈমান, হযরতে বেলালের মতো ঈমান। বুখারী শরীফের মধ্যে আসছে হযরতে আসিয়ার মতো ঈমান। আসিয়ার মতো কেমন ঈমান? আরেক ব্যাখ্যায় আসছে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে ফেরাউনের যে বাদী ছিল মাসেতা, তার মতো ঈমান। তার ঈমান কেমন ছিল? আপনি আমার ঈমানের যে কোয়ালিটি, যে পজিশন আপনি আমার ঈমানের, তার তুলনায় তো আমরা কিছুই না। সরিষার দানা পরিমাণ যে যাররা পরিমাণ ঈমান নেই সাধারণত আমরা এখন বর্তমানে বেঁচে আছি, কিন্তু তাদের ঈমানটা কেমন ছিল সেই রকম ঈমানের কথা আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বলতেছেন যে তোমরা তাদের মতো ঈমান লও। তাদের ঈমান কেমন ছিল? ফেরাউনের পালক কন্যা, সে মাসেতা তার চুল আঁচড়াইতেছে, হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। মাসেতার হাত থেকে যখন চিরুনি পড়ে যায়, সে সাথে সাথে বলে ইন্না লিল্লাহ। কাকে স্মরণ করছে? মুসলমান। আমাদের এই যখন সাধারণত কোনো ক্ষতি হবে, কোনো কিছু হবে, সাথে সাথে স্মরণ করতে হবে একজনকে। তিনি কে? আল্লাহকে যদি স্মরণ করা যায় তখনই আপনি আমার সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ পাওয়ার আশঙ্কা করা যায়। তো যখন সে ইন্না লিল্লাহ বলছে, ফেরাউনের যে বাদী ছিল, ফেরাউনের বাদী বলছে ইন্না লিল্লাহ, আর ফেরাউনের পালক কন্যা সে আবার অবাক হয়ে গেল, আরে কার নাম বলে? আমার বাবাকে গোটা মিশরের মানুষজন আল্লাহ মানে, গোটা মিশরের মানুষ খোদা মানে,
তবে আমার বাবাকে ছেড়ে সে আবার বলে ইন্না লিল্লাহ, সে আবার কাকে আল্লাহ হিসাবে গ্রহণ করতে চায়। আবার চিরুনিটা যখন উঠাইতে চায় সে বলে বিসমিল্লাহ, তখনও সে আল্লাহকে স্মরণ করতে চায়। এমন সময় সে আরো অবাক হয়ে যায়, বলে সে জিজ্ঞাসা করে মানিল্লাহ, তোমার আল্লাহ আবার কি? ফেরাউনের বাদী এবার মা শ্বেতা বলে ফেরাউনের কন্যাকে ডাক দেয়া বলে, ফেরাউনের কন্যাকে ডাক দেয়া বলে, কন্যা রে, দুনিয়ার জমিনে আমার আল্লাহ হলে একজন, তিনি আমার আল্লাহ রব্বি, আমার আল্লাহ হলেন আল্লাহ, তিনি তোমারও রব। রব্বু কি ও রব্বু আবি কি, তোমারও রব আমারও রব, শুধু তোমার আমার রব নয়, রব্বুল আলামিন, তিনি এমন আল্লাহ যিনি গোটা দুনিয়ার রব। মোহতারাম হাজিরিন, সে জানাইতে চাই যে আল্লাহ এমন এক প্রভু, এমন এক আল্লাহ, আমি এমন এক আল্লাহ তাআলার ঈমান গ্রহণ করেছি যাকে শুধু আজকে শুধু আমার নয়, শুধু তোমার বাবার নয়, গোটা দুনিয়া যিনি সৃষ্টি করেছেন তার রব হলো সে আল্লাহকে আমি স্বীকার করেছি। সে এবার পেরেশান হয়ে যায়, হয়রান হয়ে যায়। এবার সে ফেরাউনের কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি এমন কি বাদী নিয়ে আসছো যে আমাকেও মানে না, যে তোমাকেও মানে না। সে আবার আল্লাহকে স্বীকার করতে চাই, সে আবার আল্লাহর দাসত্ব করতে চাই, সে আবার আল্লাহর গুণাগুণ বর্ণনা করতে চাই। তখন ফেরাউনের চান্দি গরম। এবার ফেরাউন তার দাসীকে ডাক দিয়ে আনছে, এনে বলে, হাই রে কি কস তুই, আমার কাজ আমার পরো, এবার তুমি আবার অন্য কাউকে খুদা মানো, মুসার রবকে নাকি তুমি খুদা মানো, তোমাকে আমি জানবার চাই, কঠিন শাস্তির সম্মুখীন তোমাকে করো। বলে কি শাস্তি দেবে? বলে তোমার সন্তানদেরকে আমি জ্বালাও পুরাই করে আমি তেলের মধ্যে ভাজা করে একবারে শেষ করে দিব। এমন পৃথিবীর জমিনে যে কোনো মায়ের সন্তানের মায়ের সামনে যদি সন্তানকে জ্বালাও পোলাও করে তখন মায়ের কষ্ট লাগবে কি লাগবে না? চূড়ান্ত পর্যায়ের কষ্ট তখন চলে আসবে। সমস্ত কষ্ট কোনো মা বরদাস্ত করতে পারবে, কিন্তু কোনো সন্তানের কষ্ট মা বরদাস্ত করতে পারে না। ঠিক কি ঠিক না? যত মা যত পাশানেই হোক না কেন, কিন্তু সন্তানের ক্ষেত্রে সন্তান চরম পর্যায়ের খারাপ হয়ে যাবে, কিন্তু সন্তানের কোনো খারাপ গুণ, সন্তানের ব্যাপারে কোনো খারাপ বিহিব সে কোনো মা করতে পারে না। মায়ের মনটা ছোট হয়ে গেছে। এবার পিচ্চি সন্তানেরা ডাক দিয়ে বলে, মা দুনিয়ার জমিনে আমরা একমাত্র আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, একমাত্র রব্বুল আলামিনকে আল্লাহ হিসাবে গ্রহণ করেছি, তোমার টেনশন করার কিছু নাই। আমরা যদি ফেরাউনের পরীক্ষায় পাশ করে আলাই তাহলে যিনি আপনি আমাকে জান্নাতের টিকিট ধরায় দিবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে, কে টিকিট ধরায় দিবে? মায়ের কাছে মাকে সান্ত্বনা দিতেছে সন্তান যে টেনশনের কিছু নাই, তাকে সে যদি আমাদেরকে জ্বালাও পোড়াও করে শেষ করে দেয় তারপরেও আমাদের টেনশনের কিছু নাই, আমাদেরকে জান্নাতের টিকিট ধরায় দিবে মহান রব্বুল আলামিন। সে তার মায়ের সামনে সন্তানকে বিশাল তেলের মধ্যে জ্বালাও পোড়াও করে শেষ করে দিয়েছে, তারপরেও মা বিন্দু মাত্র ইসলাম থেকে পিছপা হয় নাই। এবার মাকেও বলতেছে, তোর আবার শেষ কোনো আশা আছে, শেষ কোনো আকাঙ্ক্ষা আছে যে তুই আমার কাছে চাইবি, তোকেও এইভাবে শেষ করে দিব। এবার ফেরাউনের সেই বাদী বলতেছে, আমার একটা আকাঙ্ক্ষা আছে। কি আকাঙ্ক্ষা? তোর আকাঙ্ক্ষা? আমার আকাঙ্ক্ষা হলো যে আমার যে সন্তানদেরকে সবাইকে তেলের মধ্যে জ্বালিয়ে তারপর যে হাড়গুলা হবে সবগুলাকে একসাথে রেখে দিবে। মদিনার নবী এই জন্য বলেন, আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে চলে যায়, রিওয়ায়াত পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য যায়, পৃথিবীর মানুষকে রহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করে, পৃথিবীর মানুষকে রহমাতুল লিল আলামিন বলবার চাই, দুনিয়ার মানুষ শুনে লও, আমি যখন মেরাজের রজনীতে যাই আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ চলে আসে। জিবরাইলকে আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল এমন কি গ্রাণ আমার চোখের মধ্যে, আমার কানে, আমার নাকের মধ্যে এসছে, আমি তো এমন গ্রাণ পৃথিবীর জমিনে আর পাইনি। জিবরাইল এবার উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ফেরাউন যেই কন্যা সন্তান, ফেরাউন যেই বাদী সহ যাদেরকে তেলের মধ্যে টকবগে তেলের মধ্যে জ্বালিয়ে দিয়েছে, তাদেরকে ফেরাউন যখন তেলের মধ্যে জ্বালিয়েছে তাদেরকে একত্রিত করে হাড়গুলা মহান রব্বুল আলামিন এমনভাবে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা এমনভাবে তাদের হাড়গুলাকে সংগ্রহ করে রেখেছেন, হাড়ের মধ্যে এমন সুঘ্রাণ লাগিয়ে দিয়েছেন। মদিনার নবী বলে, আমি জান্নাত ভ্রমণ করেছি, আমি জাহান্নাম ভ্রমণ করেছি, দুনিয়ার এমন কোনো সুঘ্রাণ নাই যেই ঘ্রাণ আমার শরীর, আমার কানের, আমার নাকের মধ্যে আসে নাই। কিন্তু আমি খোদার কসম করে বলতে পারি, এই ফেরাউনের দাসী মা সে তার কবর থেকে যেই ঘ্রাণ এসেছে আমার নাকের মধ্যে, এর থেকে সুঘ্রাণ, এর থেকে ভালো কোনো ঘ্রাণ আমার
আমার নাকের মধ্যে আসে নাই। মোহতারাম হাজিরিন, যেই কথাটা বুঝাইতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানটা এমন ভাবে কবুল করে নিয়েছেন, এমন ভাবে আল্লাহ পাকের কাছে তার ঈমান কবুল হয়ে গিয়েছে যে মহান রব্বুল আলামিন তার কবর থেকে এইরকম গান বের করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকারোক্তি দিতেছে। যাই হোক, লম্বা ঘটনা বলতেছিলাম। ফেরাউন তাদেরকে জ্বালাও পোড়াও করে শেষ করে দিয়েছে। এবার আসিয়াকে গিয়ে ডাক দে, বলে আসিয়া তোমাকে একটা সংবাদ দিবার চাই। বলে কি সংবাদ? আমাদের যেই বাদী ছিল তাকেও তো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। আসিয়া বলে হ্যাঁ হ্যাঁ আমিও জানি। বলে কেমনে জানো? বলে তাকে যখন তুমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো তখন দেখেছি মহান রব্বুল আলামিনের আসমানের ফেরেশতারা কে কখন কার আগে কোন ফেরেশতারা, মহান রব্বুল আলামিনের ফেরেশতারা প্রতিযোগিতা লেগে গেছে যে কার আগে কার রুহুটা তাকে নিয়ে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ, জান্নাতে কে পৌঁছিয়ে দিবে ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে। ফেরাউন এবার জিজ্ঞাসা করে, আসিয়া তুই তো আমার স্ত্রী, তুই আমার প্রাণের স্ত্রী, তোর সাথে আমার ভালোবাসার বন্ধন, তুই ওদিকে আল্লাহ মানো, তুই ওদিকে মুসার রবের কথা কও, এটা আবার কেমন বিষয় আমি বুঝবার পারি নাই। ফেরাউন এবার দৌড় দিয়ে হামানের কাছে যাই, বলে দুস্থ হামান, আমার যে একমাত্র স্ত্রী আছে আসিয়া, সে তো আমাকে খুদা মানে না। নাউজুবিল্লাহ কোন। ফেরাউনকে তার স্ত্রী আসিয়াও খুদা মানে না। এবার হামান কইছি আসিয়া তোমাকে খুদা মানে না, রবের স্ত্রী যদি রবকে খুদা না মানে এর থেকে নির্লজ্জা আর কি হতে পারে? তোমার তো কি ফাঁস নেওয়া দরকার। তাকে বলতেছে যে তোমার স্ত্রী তোমাকে খুদা মানে না, তুমি কি খুদা দাবি করবে? তখন আসিয়া যখন খুদা মানে না, বলে কি করব এবার? বলে তাকে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ায়ে দাও। নাউজুবিল্লাহ, উত্তপ্ত বালুর মধ্যে তার বন্ধুর পরামর্শ নিয়ে, বন্ধুর কথা নিয়ে তাকে বালুর মধ্যে শুয়ায়ে দিয়েছে। বালুর মধ্যে শুয়ায়ে এবার ফেরাউন আসিয়াকে বলতেছে, আসিয়া তুই তোর রবের কথা ছেড়ে দে, তুই একমাত্র আল্লাহ তাআলার কথা ছেড়ে দে, আল্লাহ তাআলার ঈমান ছেড়ে দে, মুসার রবের ঈমান ছেড়ে দে, ছেড়ে আমাকে খুদা হিসাবে মাইনা লও। আসিয়া বলতেছে না না, কোনোভাবেই সম্ভব নয়। এবার আসিয়াকে চরম পর্যায়ের নির্যাতন তার সামনে চলে আসছে। কি নির্যাতন? তার পায়ের মধ্যে পেরাক, তার হাতের মধ্যে পেরাক, এমন এক কষ্ট দিতেছে, কষ্টের মধ্যেও আসিয়ার মুখের মধ্যে মুস্কি হাসি দেখা যায়। আল্লাহু আকবার কইবেন না? এবার ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া তোকে আমি এত নির্যাতন করি, এত কষ্ট দেই, এত নির্যাতন করি, তোর মুখের মধ্যে দিয়ে হাসি দেখা যায়, তোর চোখের মধ্যে কান্নার কোনো চাপ নাই, তোর চেহারার মধ্যে কান্নার চাপ নাই, তুই আবার কেমন করে হাসরে? আসিয়া আসিয়া এবার বলে, ফেরাউন রে, প্রাণের স্বামী তুই আমার প্রাণের স্বামী ছিলি, কিন্তু আমি মহান রব্বুল আলামিনকে আল্লাহ হিসাবে গ্রহণ করার কারণে, আমি এক আল্লাহর উপর ঈমান আনার কারণে আমাকে এমন শাস্তি দিলি যেটা আমার বরদাস্ত হয় না। তবে তোকে আমি জানবার চাই আমি কিসের জন্য হাসি? আমি আল্লাহ তাআলার সাথে একটা চুক্তি করেছি। আল্লাহু আকবার বল। ফেরাউন এবার ডাক দিয়ে বলে, আসিয়া কি চুক্তি করেছো? আসিয়া এবার বলে, আমি আল্লাহ তাআলার সাথে একটা চুক্তি করেছি। কি চুক্তি? আল্লাহ তাআলার সাথে চুক্তি করেছি, আল্লাহকে ডাক দিয়ে বলেছি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহকে বলেছি, আল্লাহ আমি তোমার কাছে চাই দুনিয়ায় তাইকা আমার জন্য জান্নাতের একটি ঘর বানায়া দাও। আল্লাহু আকবার কইবেন না? ফেরাউন এবার আসিয়াকে বলে, আসিয়া তোর কাছে আমি জানবার চাই তুই যে এত হাসি করতেছো, তোর আল্লাহ তোর দোয়া কবুল করেছে, তারপরেও তোর হাসিটা আমার কাছে পরিষ্কার হয় নাই। এবার আসিয়া বলে, ফেরাউন রে, মহান রব্বুল আলামিন জান্নাতে আমার সামনে যে আমার জন্য আল্লাহ তাআলা যেই জান্নাত নির্ধারণ করেছেন, আমার জন্য আল্লাহ তাআলা যেই জান্নাতের টিকিট দিয়েছেন, মহান রব্বুল আলামিন এই জান্নাত আমার চোখের সামনে ভাসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত চোখের সামনে দেখাইতেছে। আলহামদুলিল্লাহ কোন সবাই। যাই হোক, কর্তৃপক্ষের অনুরোধে আবার আরো 10 মিনিট আপনাদের আলোচনা চলবে 7:10 পর্যন্ত। আছেন না? সময় পর্যন্ত আছেন না? ইনশাআল্লাহ নামাজের সময় দেওয়া হবে। আরে নামাজ কায়েমের জন্যই তো আমাদের এই মাহফিল, নাকি অন্য কিছু উদ্দেশ্য আছে? কোনো নির্বাচনী কোনো দলের প্রচারের জন্য আছে? নামাজ কায়েমের জন্যই তো আমাদের এই মাহফিল। যেই কথাটা বলতেছিলাম, ফেরাউন আসিয়াকে বলতেছে, তুই ঈমান ছাইরা দে, না হয় তোকে আমি শেষ করে দিব। আসিয়ার ব্যাপারে চরম নির্যাতন করতেছে, হাতের মধ্যে পেরাক, পায়ের মধ্যে পেরাক। আসিয়ার সামনে নির্যাতনের শেষ নাই। কিতাবের মধ্যে লিখে, ব্লেড চিনেন তো, ব্লেড দিয়ে তার শরীর থেকে চামড়াগুলা ছিঁড়তেছে।
এমন সময় আসিয়া ইমান ছাড়বে না, ইমান তো ছাড়বেন না, সে হাসতেছে। তখন তার ফেরাউনের চান্দি আরো গরম হয়ে গেছে। ফেরাউন এবার দুস্থ হামানের কাছে গিয়া বলে, দুস্থ হামান, আমার যে স্ত্রী আছে তার কাছে আমি কত নির্যাতন করি, তাকে আমি কত কষ্ট দেই, কিন্তু তার কাছে হচ্ছে ইমান ছাড়তে রাজি হয় নাই। এবার হামান তাকে পরামর্শ দেই, ফেরাউন রে, তোর কাছে আমি আরেকটা পরামর্শ দেই, বড় একটা পাথর দিয়ে তার সামনে নিয়ে ছেড়ে দিবি, একবারে শেষ করে দিবি। কিন্তু এই পাথর নিয়ে যখন শেষ করে দিবি, পৃথিবীর আর কোনো মানুষ তুমি ফেরাউন ছাড়া আর কাউকে প্রভু হিসাবে মানতে পারে না। ফেরাউন ঠিক তেমনি ভাবে এক বিশাল পাথর নিয়ে তার কাছে চলে যায়, আসিয়ার শরীরের মধ্যে বিশাল পাথর ছেড়ে দেয়। আল্লাহর নবীর কাছ থেকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আসিয়াকে এত নির্যাতন করা হয়েছে, তার জীবন্ত লাশের উপর যেইভাবে তাকে বিশাল এক পাথর ছেড়ে দেওয়া হয়েছে, ওগো নবীজি, আসিয়ার কি কষ্ট লাগে নাই? আসিয়ার কি দুঃখ লাগে নাই? আসিয়া কিভাবে বরদাস্ত করেছে? আল্লাহর নবী আবার সাহাবায়ে কেরামের কথার উত্তরে সাহাবীদেরকে জানাই, সাহাবীরা রে, দুনিয়ার জমিনে আসিয়ার শরীরের উপর কুখ্যাত ফেরাউন যখন বিশাল পাথর ছেড়ে দিয়েছে, পাথর ছেড়ে দেওয়ার আরো আগেই মহান রব্বুল আলামিন তার রূহটা বের করে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। মহান রব্বুল আলামিন ঈমানওয়ালা চাই। এজন্য আল্লাহ তাআলা আপনি আমাকে সতর্ক করতে চাই, আল্লাহ তাআলা আপনি আমাকে বারবার বলতে চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণভাবে কেমনে প্রবেশ করব? এই আয়াতের শানে নজুলও আছে, হযরতরা আছেন, ওনারা জানবেন কি শানে নজুল। কিছু সংখ্যক ইহুদি আছে, ইহুদি ছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা ইসলাম ধর্মটিকে গ্রহণ করেছে, কিন্তু তারা আগে ইহুদি থাকা অবস্থায় যে বিষয়গুলা তারা পালন করত, ইহুদি থাকা অবস্থায় যেই কাজগুলা করত, যেরকম আমরা করি, আমরা মুসলমান কিন্তু হিন্দু বন্ধু গ্রহণ করি, মুসলমান আছি কিন্তু হিন্দুদের সাথে চলাফেরা করি, মুসলমান আছি কিন্তু হিন্দুদের উৎসবে যাই, এরকম করা যাবে না। তারা ইহুদি থেকে মুসলমান হয়েছে, কিন্তু তারা ইসলামকে মানবার চায় না, ইসলামকে মানে আবার সাথে সাথে তারা ইহুদি ধর্মও মানে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন যে, হে পৃথিবীর মানুষেরা, ঈমান পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে কিভাবে প্রবেশ করবেন, এর জন্য আমরা কিভাবে কামেল মুমিন হব, কিভাবে পাক্কা ঈমানদার হব, এর জন্য আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা থিওরি বাতলিয়ে দিয়েছেন। সেগুলা যদি নিজেদের মধ্যে আমরা পালন করতে পারি, নিজেদের মধ্যে যদি আমরা ফিট করতে পারি, তাহলে আশা করা যায় মহান রব্বুল আলামিনের কাছে আমরা কামেল পাক্কা মুমিন হয়ে যাব। আমরা সেই গুণগুলা ধারণ করতে রাজি আছি না ইনশাআল্লাহ? মহান রব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে দেখাই কে কে রাজি আছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। মোহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, মহান রব্বুল আলামিন পৃথিবী মানুষকে জানাইতে চাই যে যার মধ্যে এই গুণগুলো আছে তাহলে সে পাক্কা মুমিন। সে কেমন গুণ, তার মধ্যে কি গুণ থাকা চাই? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তার মধ্যে ইহসান থাকতে হবে। ইহসানের গুণ যদি থাকে তাহলে সে পাক্কা মুমিন। তার মধ্যে আদল থাকতে হবে, তাহলে সে পাক্কা মুমিন। আর কি গুণ থাকতে হবে? তার মধ্যে আরেকটা গুণ থাকতে হবে। মহান রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানাইতে চাই, সেই গুণটা হলো যখন আল্লাহ তাআলার নাম বান্দার সামনে নেওয়া হবে, তখন তার দিলটা, তার অন্তরটা ভয়ে প্রকম্পিত হতে হবে। আপনি আমার এই দিল কি ভয়ে প্রকম্পিত হয়? হয় না। দিল কাওয়াজতে কোনো রকম, আজকে মাহফিল হইতেছে, ফজরের নামাজে বহু মানুষকে পাওয়া যাবে না, এরকম হয় কি হয় না? কিন্তু যদি আপনি আমার মধ্যে এই গুণটা ধারণ করতে পারি যে আল্লাহ তাআলাকে একমাত্র ভয় করতে পারি, আল্লাহ তাআলার ভয় নিজের মধ্যে ফিট করতে পারি, তাহলে আশা করা যায় বান্দার মাধ্যমে কোনো গুনাহ হবে না। তো এই একটা গুণ আপনাদেরকে আজকে বলবো, একটা গুণ যদি ধারণ করতে পারি তাহলে অবশ্যই পাক্কা কামেল মুমিন হয়ে আজকের গঙ্গাজলির মাহফিলও আল্লাহ তাআলার কাছে সফল হয়ে যাবে। সেই গুণ কি? মহান রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করে, সব সময় আল্লাহ তাআলার ভয়ে নিজের দিলকে প্রকম্পিত করা, নিজের দিলকে একেবারে পরিবর্তন করে চলে আসে। সেই ভয়টা কেমন হবে? আমাদের মধ্যে তো এরকমও আছে যে বহু মানুষ এমন আছে, তারা কবে যে আল্লাহ তাআলার কাছে ভয় করে কান্না করেছি মনেই নাই। বহু মানুষ এমন আছে না, পিচ্চিকালে মনে হয় একবার কান্না করেছি, এখন নাতিপুতির বাবা, নাতি হয়ে গেছি, নানা হয়ে গেছি, দাদা হয়ে গেছি, কিন্তু একবার কান্না করার খবর নাই।
কিন্তু চোখের পানি মহান রব্বুল আলামিনের কাছে কত দাম। মদিনার নবী বলে মাম বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার। আল্লাহ তাআলার কাছে চোখের পানিটার এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ তাআলা যখন হাসরের ময়দান কায়েম করবে তখন বান্দার ব্যাপারে জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে, বান্দার ব্যাপারে জাহান্নাম নিশ্চিত। এমন সময় চোখের পানিটা আল্লাহ তাআলার কাছে জবান খুলে ডাক দিয়ে বলতে থাকে, রব্বুল আলামিন আসমানের মালিক আল্লাহ, তোমার নবী যখন দুনিয়াতে বলেছে মাম বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা যদি একমাত্র আল্লাহকে ভয় করে নাই, একমাত্র আল্লাহ তাআলার ভয় নিজের মধ্যে ফিট করে আলাই, আল্লাহ তাআলার ভয়ে নিজের যত খারাপ কাজ আছে সবগুলা যদি সে ছাইড়া দেয় তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। মান বাখা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। রব্বুল আলামিন তাহলে তোমার হাবিব কি মিথ্যা বলেছে, তোমার হাবিব কি অহেতুক কোনো কথা বলেছে? রব্বুল আলামিন এবার তখন চোখের পানিকে সার্টিফিকেট দিয়ে দিবে, তুই আবার জান্নাতে চলে যা। আল্লাহু আকবার কর। চোখের পানি তখন ডাক দেয়া বলবে আসমানের মালিক আল্লাহ, আমি একা একা আমি জান্নাতে যাইবার চাই নাই, আমি যার চোখ দিয়ে বের হয়েছি তাকে নিয়ে জান্নাতে যাইবার চাই। আল্লাহু আকবার কর। আমি যার চোখ দিয়ে বের হয়েছি তাকে ছাড়া আমি জান্নাতে যাব না। এবার চোখের পানি আল্লাহ তাআলার সামনে বাহানা শুরু করে দিবে। আসমানের মালিক আল্লাহ এবার ডাক দেয়া বলে চোখের পানি রে, আমার হাবিব দুনিয়ার জমিনে স্লোগান দিয়েছে, দুনিয়ার জমিনে আওয়াজ দিয়েছে, দুনিয়ার জমিনে তোদেরকে বলেছে, দুনিয়ার জমিনে পৃথিবীর মানুষকে জানান দিয়েছে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। দুনিয়ার জমিনে যে বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে দুই চোখের পানি ছাইরা দেয়, তার জন্য মহান রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে লাগে। মহান রব্বুল আলামিন এবার ডাক দেয়া বলে হাবিব যেহেতু বলেছে, আমি মহান রব্বুল আলামিন ঘোষণা দিলাম তুই যার চোখ দিয়ে বের হয়েছো তাকে সহ তোকে জান্নাতের সার্টিফিকেট দিলাম। সুবহানাল্লাহ কইবেন না? চোখের পানির এত দাম, আল্লাহ তাআলার কাছে চোখের পানির কত দাম। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে জিব্রাইল পর্যন্ত খায়ুতাস করতে থাকবে, জিব্রাইল পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে, আল্লাহ তাআলার কাছে পানা চাইতে থাকবে, আল্লাহ একটা কোনো ফায়সালা করে দাও। এমন সময় মহান রব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্তনাদ করতে থাকবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার কোনো বান্দা আমার কোনো উম্মতে কষ্ট পাবে এটা আমি বরদাস্ত করতে পারি না, কিন্তু আজকে জাহান্নামের আগুন উম্মতের দিকে দাও দাও করে আসে, আমি জাহান্নামের আগুনকে থামাইতে পারি না। রব্বুল আলামিন আমি তোমাকে পানা চাই, তোমার কাছে আমি প্রার্থনা করবার চাই জাহান্নামের আগুনকে তুমি থামায়া দাও। রব্বুল আলামিন এবার জিব্রাইলকে ডাক দিয়ে বলবে জিব্রাইল রে, আমার আরশের পাশে এমন একটা পেয়ালা আছে, এই পেয়ালার মধ্যে সামান্য কিছু পানি আছে, এই পানিটা নিয়ে আমার হাবিবের কাছে দিয়া দাও। হাবিবের কাছে জিব্রাইল কিছুক্ষণের মধ্যে যখন পয়গম্বরের কাছে পানিটা নিয়ে চলে আসবে, আল্লাহর হাবিব সামান্য পানিটুকু নিয়ে জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিবে। জাহান্নামের আগুনের মধ্যে ছিটিয়ে দিতে দেরি হবে, কিন্তু জাহান্নামের আগুন সাথে সাথে নিস্তেজ হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে আবার রহমাতাল লিল আলামিন পয়গম্বর জানান দেয়। এবার পয়গম্বর বলে রব্বুল আলামিন গো, আসমানের মালিক আল্লাহ, আমি আবার জানবার চাই এমন কি পানি দিলা গো, এমন কি পানি দিলা ৭০,০০০ ফেরেশতা যেই জাহান্নামকে আটকিয়ে রাখতে পারে নাই, জাহান্নাম দাও দাও করে আসতেছে। আমি রব্বুল আলামিন তোমার সবচাইতে প্রিয় পয়গম্বর আমার কথাও জাহান্নাম শুনবার পারে নাই, কিন্তু এমন কি পানি দিলা, সামান্য পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে জাহান্নাম নিস্তেজ হয়ে যায়। এবার জিব্রাইলকে রব্বুল আলামিন ডাক দেয়া বলে জিব্রাইল
আমার হাবিবকে একটা ঘোষণা দিয়ে দাও, আমার হাবিবকে একটা আওয়াজ দিয়ে দাও। কি আওয়াজ? বলে দুনিয়ার জমিনে বান্দা যখন রাতের 10টা 12টা 1টা 2টার সময় আমি রব্বুল আলামিনকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে সন্তুষ্টর জন্য তার 2টা হাত তুলে আমি আল্লাহর কাছে পানা চেয়েছে, আল্লাহর কাছে বলেছে আসমানের মালিক আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, রব্বুল আলামিন আর জীবনে কোনোদিন গুনাহ করব না, এইভাবে আমার কাছে পানা আছে, তার 2টা চোখের পানি ছেড়ে দিয়েছি। হাবিবের কাছে জানায় দাও, হাবিব তার উম্মতদেরকে এত ভালোবাসে, কিন্তু তার চোখের পানিটা আমি সামান্যভাবে ছেড়ে দেই নাই। আমি আমার বান্দা যখন দুনিয়ার জমিনে চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে কান্না করেছে, আমাকে সন্তুষ্টি করেছে, আমি এই চোখের পানিটা বড় যত্ন করে, বড় হেফাজত করে রেখে দিয়েছি। আর আজকে পেয়ালা থেকে তোমাকে তোমার মাধ্যমে হাবিবের কাছে দিয়ে দিয়েছি, আর আজকে এই পানির মাধ্যমে জাহান্নামের আগুনকে নিস্তেজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবেন এই পানির মাধ্যমে। চোখের পানিটা আল্লাহ তাআলার কাছে এত দাম, এত দাম। তো চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে কবে কান্না করছেন মনে আছে? কিন্তু মদিনার নবী কি সার্টিফিকেট দেই, কি স্লোগান দেই যে মাম্বা কওমিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যে চোখের পানি দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করে, আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনটুকু হারাম করে দেয়। এমনকি আরো কিতাবের মধ্যে লেখা আছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে, জাহান্নাম বান্দা যখন বান্দার ব্যাপারে জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে, বান্দা ফুলসিরাতের ফুল পার হতে থাকবে, এমন সময় নিচ থেকে আওয়াজ হতে থাকবে, হ্যাঁ মুত্তাকিয়া মুমিন, দুনিয়ার জমিনে তুমি মহান রব্বুল আলামিনকে ভয় করে কান্না করেছ, তুমি মহান রব্বুল আলামিনকে ভয় করে চোখের পানি ছেড়েছো, কিন্তু তোমার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, আমাকে নিভাইয়া দেই, তুমি তাড়াতাড়ি চলে যাও জাহান্নাম থেকে। তখন আওয়াজ উঠতে থাকবে, হে মুমিন, হে মুত্তাকি, তুমি যে আল্লাহকে ভয় করে কান্না করেছো, তোমার কাছে আমি পানা চাই, তুমি তাড়াতাড়ি আমার উপর থেকে চলে যাও। ফুলসিরাতের ফুলের কাছে বলতে থাকবে, তুমি তাড়াতাড়ি আমার কাছে আমার উপর থেকে চলে যাও। আর আল্লাহ তাআলাকে তখন জাহান্নাম ডাক দিয়ে বলবে, আসমানের মালিক আল্লাহ, যার চোখের পানি আমাকে নিভাইয়া দেয় তাকে তুমি আমার উপর ফালবা না, আমার উপর যদি ফেলে দাও আমিও কিন্তু নিভে যাব। এই জন্য আমরা চোখের পানি ছেড়ে দিয়ে মহান রব্বুল আলামিনের কাছে কান্না করতে হবে। যদি আমরা এই গুণটা অর্জন করতে পারি, আজকের মাহফিল থেকে একটা গুণ যদি অর্জন করতে পারি, কি গুণ? যদি আমরা আল্লাহ তাআলার কাছে চোখের পানি দিয়ে কান্না করতে পারি, গুনার তো অভাব নাই, কারো গুনার অভাব নাই। যদি এই গুনাহ আল্লাহ তাআলা প্রকাশ করে, বক্তার বক্তাগিরি থাকবে না, খতিবের খতিবগিরি থাকবে না, ইমাম সাহেবের ইমামগিরি থাকবে না, শ্রোতাদের তো শ্রোতার অবস্থা তো এমনিতেই নাই। তো এই আল্লাহ তাআলা যেইভাবে আমাদের গুনাহগুলা গোপন করেছেন, এরকম ভাবে প্রত্যেকটা গুনাহ আল্লাহ তাআলা চায় যে বান্দা আল্লাহ তাআলার কাছে থাক, আর আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেয়। তো এই জন্য আমরা রাজি আছি কি রাজি আছি না যে আল্লাহ তাআলার কাছে তওবা করে ক্ষমা চাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আজকের মাহফিল এরকম হবে যে যিনি শেষে বয়ান করবেন ওনাদের কাছে দরকার হয় বলে দিবেন যে শেষে আমাদের সবাইকে যেন উপস্থিতিকে তওবা করাই। এরপর থেকে আর কোনোদিন আমরা টিভির সামনে বসবো না, এরপরে যাদের মুখের মধ্যে দাড়ি আছে দাড়ি কাটবো না, যাদের স্ত্রী আছে তাদেরকে বেপর্দায় ছেড়ে দেব না, যাদের সন্তান আছে তাদেরকে নেশা পানি খাইতে দেব না। এমন রাজি আছেন কি আছেন না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, এই মাহফিলকে কবুল করুক। যাই হোক